না, আমার ক্লাসে এখনো শেষ হয়নি স্যার। আপনার এক এক করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলেন। হ্যাঁ, আমি তাহলে ক্লাসটা স্টার্ট করি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার যদি 2টা মিনিট আমার জন্য অপেক্ষা করতে থাকো, ভালো হতো স্যার। 2টা মিনিট ওয়েট করব? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, 2টা মিনিট ওয়েট করতেছি। আমি আজকে ক্লাস শেষে আপনাদের ওই গুগল ক্লাসরুমে রেজিস্টার স্টুডেন্টের লিস্টটা দিয়ে দিব, ওইখান থেকে আপনাদের নাম আর আইডিটা মিলাই নিন। আর আমি আপনাদের নেক্সট ক্লাসে আমাদের সিটি ব্যাপারে একটু আলোচনা করব, মানে কালকে আর কি। আপনাদের সাথে নেক্সট ক্লাস আমার কালকে। ঠিক আছে, 2 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, আমি আমার ক্লাসটা স্টার্ট করতেছি। তো একটা ফার্স্টে আজকে আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করব। গত ক্লাসে যে থিওরিগুলো পড়েছিলাম ওই থিওরিগুলো, বা আমরা এখন পর্যন্ত যতগুলো থিওরি পড়ছি সবগুলো আমাদের কাজে লাগবে। তো আমরা একটা ম্যাথ করতেছি। দেখেন, আমি একটা কোশ্চেন লিখতেছি। আমি আগে কোশ্চেন লিখতেছি, দেন আমি এটা বর্ণনা করতেছি, বলবো আর কি।
তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এই কোশ্চেনের সাথে আমাদের একটা ফিগারও লাগবে, যেটা কোশ্চেনে দেওয়া থাকবে কি এই ফিগারটা, যেখানে দেখেন লেখা আছে গিভেন ফিগার। তো আমাদের এখানে একটা ফিগার লাগবে, তা আমি সেই ফিগার টাকতেছি। আচ্ছা, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের টোটাল কোশ্চেন। এখন আমি একটু বর্ণনা করি, কোশ্চেন একটু ব্যাখ্যা করি। প্রথমে কি বলছে যে ওয়ান সার্কিট অফ এ সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন। তাহলে আমাদের এই সিস্টেম যেটা দেওয়া আছে চিত্রের মাধ্যমে, সেটা হচ্ছে যে সিঙ্গেল ফেজ সিস্টেমের জন্য। এবং এই সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইনে যেটা বলছে, ওয়ান সার্কিট অফ এ সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন ইজ কম্পোজড অফ থ্রি সলিড ওয়্যারস। তার মানে এখানে দেখেন দুইটা সাইড আছে, একটা সাইড হচ্ছে আমাদের সাইড এক্স এবং আরেকটা সাইড হচ্ছে সাইড ওয়াই। এবং সেই সাইড এখানে বলছে যে একটা সাইডে আমার হচ্ছে তিনটা সলিড ওয়্যার আছে। হ্যাঁ, তিনটা সলিড ওয়্যার আছে, যেখানে হচ্ছে এ বি সি। তার মানে এখানে আমাদের তিনটা সলিড ওয়্যার আছে। এবং এই সলিড ওয়্যারের প্রত্যেকটা কত, এখানে দেখেন 0.1 ইঞ্চ। এই ইন মানে হচ্ছে ইঞ্চ, ঠিক আছে। তাহলে এই যেখানে যে ইন আই এন ডট লেখা, ডট দেওয়া আছে, এটা মানে হচ্ছে ইঞ্চ। তার মানে এই প্রত্যেকটা মানে সাইড এক্স এর যে তিনটা সলিড ওয়্যার আছে, সেই সলিড ওয়্যারের প্রত্যেকটা রেডিয়াস আমার এখানে বলে দেওয়া আছে। তারপরে প্রত্যেকটা রেডিয়াস হচ্ছে কত, 0.1 ইঞ্চ। এখন যেটা বলা হয়েছে দেখেন যে দ্য রিটার্ন সার্কিট, এটা তো গেল আমাদের সাইড এক্স সম্পর্কে বলে দেওয়া হলো যে তিনটা আমাদের সলিড কন্ডাক্টর আছে এবং প্রত্যেকটা হচ্ছে 0.1 ইঞ্চ রেডিয়াস। রিটার্ন সার্কিট, এটা যদি আমরা আগে বলছিলাম যে সিঙ্গেল ফেজ সিস্টেমে যদি দুইটা ওয়্যার থাকে, তাহলে একটা দিয়ে কারেন্ট ঢুকলে আরেকটা দিয়ে কারেন্ট বের হবে। এই জন্য এটাকে বলা হয়েছে অপর যে সাইডটা, সে কারণে বলা হয়েছে রিটার্ন সার্কিট। মানে এটা দিয়ে যদি কারেন্ট ঢুকে এক্স সাইড দিয়ে, তাহলে ওয়াই সাইড দিয়ে আমার কারেন্ট বের হয়ে যাবে। এই জন্য বলছে রিটার্ন সার্কিট। এবং এখানে আমার কয়টা ওয়্যার আছে, দুইটা ওয়্যার। তার যে দুইটা ওয়্যার, এটা হচ্ছে ডি এবং এটা হচ্ছে ই। এবং এই দুইটা ওয়্যার যেটা বলা আছে, সেই দুইটা ওয়্যারের প্রত্যেকটা আমার 0.2 ইঞ্চ রেডিয়াসের। তার মানে এখানে যে ডি এবং ই যে দুইটা সলিড ওয়্যার, সেই সলিড ওয়্যারের প্রত্যেকটা ওয়্যারের আমার রেডিয়াস হচ্ছে 0.2 ইঞ্চ। এখন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ কন্ডাক্টরস ইজ শোন ইন দ্য গিভেন ফিগার। আচ্ছা, এইভাবে যে আমাদের যে টোটাল যে অ্যারেঞ্জমেন্টটা বা কিভাবে আসছে, সেই অ্যারেঞ্জমেন্টটা আমাদের এখানে দেওয়া আছে। এবং বলছে এখন আমাদের বলছে যে ফাইন্ড দ্য ইন্ডাকটেন্স, ঠিক আছে। আমাকে এখানে ইন্ডাকটেন্স বের করতে বলছে, যে ইনডাকটেন্স, এখানে ইন্ডাকটেন্স বের করতে বলছে। তো ফাইন্ড দ্য ইন্ডাকটেন্স ডিউ টু দ্য সার্কিট ইন ইচ সাইড অফ দ্য লাইন। মানে ওভারঅল সিস্টেমের আমার হচ্ছে কি ইন্ডাকটেন্স বের করতে হবে। তার মানে এখানে এই পুরো যে সিস্টেম, সেই সিস্টেমে আমার দুইটা সাইড আছে। একটা সাইড হচ্ছে সাইড এক্স আর একটা সাইড হচ্ছে কত, ওয়াই। তার মানে সাইড এক্স এবং সাইড ওয়াই দুইটার জন্য হচ্ছে কি আমাকে ক্যালকুলেশন আনতে হবে, যদি আমি ওভারঅল সিস্টেমের ইন্ডাকটেন্সটা বের করতে চাই। ঠিক আছে, তো আমাকে ইন্ডাকটেন্সটা বের করতে হবে। ওকে, তাহলে দেখেন আমরা কিভাবে বের করতে পারি। এটা হচ্ছে দেখেন আমরা যদি এক্স সাইডকে যদি হচ্ছে একটা ওয়্যার কল্পনা করি, এবং এই ওয়াই সাইডকে যদি আমরা আরেকটা ওয়্যার কল্পনা করি, তাহলে দেখেন এটা হচ্ছে সিঙ্গেল ফেজ সিস্টেম
এবং হচ্ছে কি টু ওয়ার হয়ে যাচ্ছে। এবং এখানে দেখেন এই এক্স সাইডে যদি একটা কন্ডাক্টর হয়, তার মানে এখানে দেখেন আবার আমরা বলতে পারি এই এক্স সাইডে যদি আমরা একটা কন্ডাক্টর চিন্তা করি, তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা যে এলিমেন্ট আছে এ বি সি, এগুলো প্রত্যেকটা যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোকে আমরা স্ট্র্যান্ড হিসেবে কল্পনা করতে পারি। তার মানে আমরা বলতে পারি এখানে যে আমাদের কন্ডাক্টর ইউজ করা হয়েছে সেটা হচ্ছে কম্পোজিট কন্ডাক্টর। তেমনি সাইড ওয়াইতে আমার কয়টা স্ট্র্যান্ড আছে, যদি আমি সাইড ওয়াইতে একটা কন্ডাক্টর চিন্তা করি বা একটা ওয়্যার, তাহলে আমরা বলতে পারি যে এখানে ডি এবং ই দুইটা স্ট্র্যান্ড আছে। এখন হচ্ছে কি দেখেন, আমরা এখন কি বলছে যে আমাকে ইন্ডাকটেন্স বের করতে হবে। তো ইন্ডাকটেন্স বের করতে গেলে আমরা গত ক্লাসে যে সূত্রটা দেখছিলাম সেই সূত্রটা আমরা হচ্ছে ইউজ করব। তো সেই সূত্রটা কি ছিল, আমরা যদি সূত্রটা দেখি যে একটা পোর্শন বা একটা সাইডে যদি আমরা ইন্ডাকটেন্স বের করতে যাই, একটা সাইডে যদি আমরা ইন্ডাকটেন্স বের করতে যাই তাহলে কিভাবে বের করব বলেন তো? আমরা দেখছিলাম যে এল এক্স, আমরা যখন কম্পোজিট কন্ডাক্টর নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, আমরা নর্মালি জানি যে একটা সূত্র লিখে দেখেন, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে যে এল এক্স ইকুয়ালস টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 লন, আমরা উপরে যেটা আছে সেটাকে বলি জিএমডি এবং নিচেরটাকে আমরা বলি হচ্ছে যে জিএম আর, ঠিক আছে, জিএমডি 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 লন জিএমডি বাই জিএমআর। এটার যে আমাদের হচ্ছে যে ইউনিটটা, সেই ইউনিটটাকে আমরা বলতে পারি যে হেনরি পার মিটার। এটার ইউনিটটা হচ্ছে আমাদের হেনরি পার মিটারে। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের ইন্ডাকটেন্স বের করার সূত্র। আর যদি আমরা মিলি হেনরিতে বের করতে চাই, দেখ এখানে আমাদের বলা হয়েছে কি যে ইন্ডাকটেন্সটা বের করতে হবে মিলি হেনরি পার মাইলে। তো মিলি হেনরি পার মাইলে যদি আমরা বের করতে চাই তাহলে সেটা অন্যভাবে বের করা যাবে। তো আমরা আপাতত এটা একটু চিন্তা না করি। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা হচ্ছে হেনরি পার মিটার। আপনি ইচ্ছা করলে যদি যদি চিন্তা, এখানে আমরা যদি মিলি হেনরি পার মিটারে বের করতে চাই তাহলে এখানে 2 × 10⁻⁷ এর বদলে আসবে কনস্ট্যান্টটা হবে 0.7411। ঠিক আছে, লন একই জিনিস জিএমডি বাই জিএমআর। তাহলে এটি হচ্ছে আমাদের মিলি হেনরি পার মাইলের জন্য জাস্ট আমাদের কনস্ট্যান্টের মানটা চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের সূত্র। এখন দেখেন এখানে আমাদের সাইড কয়টা আছে, দুইটা, একটা হচ্ছে এল এক্স আর এটা হচ্ছে কত এল ওয়াই। এটা হচ্ছে এল এক্স আর এটা হচ্ছে এল ওয়াই। তাহলে আমরা ফার্স্টে এল এক্স এর জন্য আমরা বের করি। তো আমরা যেহেতু এখানে ইন্ডাকটেন্সটা বের করতে বলছে কি যে ফাইন্ড দ্য ইন্ডাকটেন্স ডিউ টু সার্কিট ইন ইচ সাইড, মানে হচ্ছে আমাকে আলাদা করে এক্স এর জন্য বের করতে হবে, দেন ওয়াই বের করতে হবে, এবং পুরো টোটাল সিস্টেম মানে কমপ্লিট লাইনের জন্য আমাকে বের করতে হবে। এবং সবগুলোর ইউনিট কত হচ্ছে মিলি হেনরি পার মাইলে। তাহলে আমি মিলি হেনরি পার মাইলের যে ইকুয়েশনটা সেটা এখন এক্ষুনি লিখে রাখি আলাদা করে, কারণ ওটাকে আমরা কাজে লাগাবো। তাহলে আমরা বলতে পারি কি যে এল এক্স, মানে এক্স সাইডের যে ইন্ডাকটেন্স সেটা হচ্ছে কত 0.7411, দেন হচ্ছে কত লন জিএমডি বাই হচ্ছে কত জিএম আর মিলি হেনরি পার মাইল। মিলি হেনরি পার মাইল, এটা হচ্ছে আমাদের এলএক্স। তাহলে এখন আমরা জিএমডি বার করব। তো জিএমডিটা আমরা কিভাবে বের করতে পারি দেখেন। তো জিএমডিটা যদি আমরা বের করি, ফার্স্ট আমাদের জিএমডি সূত্রটা লিখতে হবে। তো আমরা ফার্স্টে কি করতেছি, এক্স সাইডের জন্য, আমি আবারও বলতেছি এক্স সাইডের জন্য আমরা ফার্স্টে কল্পনা করতেছি এক্স সাইড।
এখন এই সাইডের জন্য আমরা হচ্ছে যে জিএমডি পরিমাপ করব। তাহলে দেখেন জিএমডি কিভাবে নিয়ে আসা যায়। তাহলে জিএমডি আমরা আগেই দেখেছিলাম কিভাবে জিএমডি আমরা লিখতে পারি। তো জিএমডি লেখার প্রসেস হচ্ছে, একটু খেয়াল করেন আমরা কিভাবে করতাম। জিএমডি হচ্ছে অপরে মানে যেটা হচ্ছে উপরে থাকতো লনের উপরে মানে হচ্ছে লব, এবং এটা হচ্ছে কি যে অপরটার সাথে হচ্ছে কি জিএমডি হচ্ছে কি অপরটার সাথে আমাদের তুলনা। তাহলে এখানে হচ্ছে যে রুট আগে দিতে হবে, দিলাম। দেন কি করতেছে আমরা জানি যে আমাদের তাহলে এক্স, তার অন্য সাইড তাহলে নিজেদের হচ্ছে এক্স এবং অপর সাইড হচ্ছে তাহলে ওয়াই, যেহেতু আমরা এক্স সাইড চিন্তা করতেছি। এখন এক্স সাইডে কয়টা স্ট্যান্ড আছে ধরছি 1 2 3টা, এবং ওয়াই সাইডে আছে আমার 2টা স্ট্যান্ড। তাহলে এক্স সাইডে আছে আমার 3টা স্ট্যান্ড এবং ওয়াই সাইডে আছে কত আমার 2টা স্ট্যান্ড। তাহলে 3 এবং 2 গুণ করলে কত হয় 6, তাই আমরা এখানে 6 লিখলাম। দেন হচ্ছে কি প্রত্যেকটা নিজে এখান থেকে অপরটার দূরত্ব আমাকে নিয়ে কল্পনা করতে হবে। তাই এখান থেকে এটা দূরত্ব, দেন এই এর সাথে আবার এর দূরত্ব, দেন আবার বি থেকে এর দূরত্ব, বি থেকে ই এর দূরত্ব, ঠিক তেমনি ভাবে এভাবে বি থেকে প্রত্যেকটা দূরত্ব আমাকে কনসিডারেশনে নিয়ে আসতে হবে। তাহলে দেখেন এগুলো যদি দূরত্ব হয় আমাকে কনসিডারে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে দেখেন আমরা বলতে পারি যে ডি, ফার্স্টে এ চিন্তা করি, এ থেকে ডি এর দূরত্ব। তাহলে ডি কত হবে এডি, দেন ডি এ ই, ডি এ ডি, দেন ডি এ ই। তেমনি ভাবে হচ্ছে কত বি থেকে ডি এর দূরত্ব, তাহলে ডি বিডি, দেন ডি বি ই, দেন আবার সি থেকে ডি এর দূরত্ব, তাহলে ডি সি ডি, এমন আসতেছে হচ্ছে কত ডি সিই। তাহলে এটা হচ্ছে যে আমাদের এই জিএমডি। তাহলে কিন্তু এটা হচ্ছে আমাদের জিএমডি। এখন আমাকে এই ভ্যালুগুলো বসাইতে হবে। এখন দেখেন এখানে কিন্তু ভ্যালুগুলো দেওয়া আছে। ভ্যালুগুলো কিরকম দেখেন, এটার থেকে এই স্ট্যান্ডের যে সেন্টার, এই সেন্টার থেকে আরেকটা স্ট্যান্ডের সেন্টারের মধ্যবর্তী দূরত্ব কত 30 ফিট। ঠিক তেমনি আর এই এ থেকে আমার বি সেন্টারের যে মধ্যবর্তী দূরত্ব, সেন্টার টু সেন্টার দূরত্ব, সেটা হচ্ছে 20 ফিট। তাহলে দেখেন ডিএডি, ডিএডি মানে কি এই কন্ডাক্টর স্ট্যান্ড সেন্টার থেকে এই স্ট্যান্ডের সেন্টারের দূরত্ব, তাহলে সেটা হচ্ছে কত 30 ফিট। তাহলে আমরা বলতে 30 হ্যাঁ 30 ফিট। তাহলে আমরা বলতে পারি কিরকম যে আমাদের হচ্ছে ডিএডি যেটা সেটা হচ্ছে কত 30। তাহলে আমরা ডিএডি জায়গায় আমরা এখানে 30 লিখে দিলাম। আচ্ছা, তারপর দেখেন ডিএই, এ থেকে ই এর দূরত্ব করে মারতে হবে। এখন এটা খেয়াল করে দেখেন এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্ব হচ্ছে 30 ফিট, তার মানে ডিএডি হচ্ছে 30 ফিট। মানে এখান থেকে এটা দূরত্ব যদি যোগ করি, সেটাকে আমি ছোট করে এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে 30 ফিট। আবার আমাকে বের করতে হবে কত এ থেকে ই এর দূরত্ব। আচ্ছা আমি পুরোটা আগে দেখাই, দেখেন এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আমার 30 ফিট, আমাকে বের করতে বলছে। এটা কি 50 হবে? এটা দেখি আমরা কত হয়। এখানে দেখেন এ থেকে ই, মানে তাহলে এ থেকে এই যে সেন্টার, এই দূরত্বটা আমাকে বের করতে হবে। আচ্ছা তাহলে দেখেন আমি যদি এটার সেন্টার আর এটার সেন্টার যোগ করে দেই, তাহলে হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে, এবং যেখানে 90 ডিগ্রি হচ্ছে এইটা, এবং এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যটা কাজে লাগাই, তাহলে আমাদের আসবে কত ডি এ ই, এটার সমান হবে কত হোল রুট ডি এ কত হবে ডি ডি এর মানটা তো আমরা ডি জানি না। মানে এ ডি স্কয়ার, এডি স্কয়ার যোগ ডি স্কয়ার। এখানে ডি টু ই এর যে মানটা, সেখানে এ টু বি এর মানটা কি সমান? আমি আগাই তারপরে বলতেছি। ডি এ, তাহলে এখানে আমরা হচ্ছে ডি এ ডি হোল স্কয়ার
প্লাস হচ্ছে ডি ডি ই হোল স্কয়ার। এটা ছিল আমাদের পিথাগোরাসের সূত্র। এখন দেখেন ডিএডি, ডিএডি এর মান তো আমরা জানি তাই না? ডিএডি সেটা হচ্ছে কত? 30 30 ফিট। তাহলে এখানে আমরা একটু 30 এর আগে মানটা বসাই, তাহলে 30 হোল স্কয়ার প্লাস এখন ডিডিই তাই না? এখন দেখেন এই সেন্টার ডিডি মানে হচ্ছে 20 কি এটা থেকে এটা দূরত্ব, এবং এইটা এবং এটা কি প্যারালাল তাই না? এখান থেকে ডি জি থেকে স্যার ই এর দূরত্ব যা, তার মানে এ থেকে বি এর দূরত্ব কত হবে? সেম হবে। 20 তাহলে তাহলে এটা হবে কত? 20 20 হোল স্কয়ার। তাহলে 30 স্কয়ার প্লাস 20 হোল স্কয়ার কত, হোল রুট কত আসে? 30 স্কয়ার প্লাস 20 স্কয়ার হোল রুট, তাহলে আসে আপনার 10 রুট 13 তাই না? 10 রুট 13 আসে না? দেখেন তো আপনারা করে। আমি যদি আচ্ছা 30 স্কয়ার প্লাস 20 স্কয়ার, এটা হচ্ছে 30 স্কয়ার প্লাস 20 স্কয়ার, এটা আসে আপনার 1300। তাহলে আমরা লিখে দিই এখানে, তার মানে হচ্ছে যে এটা সমান আসতেছে 1300। হোল রুট 1300। এখন এটাকে মান করলে যা আসে রুট, স্যার 36.05 হ্যাঁ 10 মানে রুট 13 এইভাবে লেখেন, আগে ইয়া করলে আপনার ইরোরটা বেশি আসবে। তো যাই হোক 10 রুট 13 আসলো। তাহলে আমরা ডি এর মানটা জানি, তাহলে এটা আমরা লিখে ফেলি। তাহলে হচ্ছে যে 10 রুট 13 হোল স্কয়ার, সরি এখানে হোল স্কয়ার না, যা ছিল তাই 10 রুট 13 লিখলাম। আচ্ছা, তাহলে এখন কি আছে দেখেন, ডি গুণ ডিবিডি। ডিবিডি বলতে কতটুকু? এই বি এর থেকে ডি এর দূরত্ব তাই না? তো এটাও তাহলে তো সেমই আসবে, সেম ভাবে করবেন যে ডিবিডি এইভাবে, তাহলে এইটা এবং এটা যোগ করলে কত আসে? 20 স্কয়ার প্লাস 30 স্কয়ার তাই না? তাহলে এটাও সেমই আসবে। সেমই আসবে তাই না? 10 রুট 3 আসবে। তাহলে ডিবিডি হচ্ছে কত? 10 রুট 3। ওকে, দেন আসলো কত? ডিবিই। তাহলে ডিবিই, তাহলে এটা 30 যা এটা দূরত্বটাই, তাহলে এটা হবে কত? 30। তারপর হচ্ছে সি থেকে ডি এর দূরত্ব। এখন দেখেন সি থেকে ডি এর দূরত্ব কত আসে? সি থেকে ডি এর দূরত্ব বলতে আমরা বুঝতেছি কি এটা দূরত্ব না? জি স্যার, √40 স্কয়ার প্লাস 30 স্কয়ার। হ্যাঁ, এখন দেখেন আপনি কি করবেন, এটা তো আমাদের দূরত্ব, এবং আমরা যদি এইভাবে একটা ত্রিভুজ আঁকি, তাহলে আমাদের এখানে এই কোণটা দাঁড়াচ্ছে হচ্ছে 90 ডিগ্রি, এবং এটা হচ্ছে আমাদের অতিভুজ। এখন সেম ভাবে যদি আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমার আসবে হচ্ছে যে ডিসিডি ইকুয়ালস টু হোল রুট এ থেকে সি এর দূরত্ব, তার মানে ডি এ সি হোল স্কয়ার প্লাস যে ডি এ ডি হোল স্কয়ার। তাহলে দেখেন এ থেকে সি এর দূরত্ব কত? এখান থেকে এতটুকু দূরত্ব 20, আবার এটার থেকে এতটুকু দূরত্ব 20, তারপরে হোলের দূরত্ব কত হবে? 20 প্লাস 20, তার মানে এখানে আমার আসবে হচ্ছে কি 40 স্কয়ার। 40 40 স্কয়ার। দেন আমার হচ্ছে ডিএডি স্কয়ার। ডিএডি স্কয়ার, ডিএডি স্কয়ার হচ্ছে এতটুকু, তাহলে এটা কত? 30 স্কয়ার। 30 স্কয়ার। তাহলে দেখেন কত আসে? 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার করলে আমার আসবে হচ্ছে যে 2500, এবং এটাকে যদি আমি রুট করি তাহলে আমার আসে আসলে 50। তাহলে এটা হচ্ছে আমাদের 50, ঠিক আছে? তাহলে ডিসিডি হচ্ছে 50। আচ্ছা, তারপরে লাস্টে কোনটা আসতেছে? ডিসিই তাই না? তাহলে এখন আমরা ডিসি দেখি, ডিসি কোনটা? ডিসি হচ্ছে এখানে দেখেন ডিসি কত, এখান থেকে এটার দূরত্ব না ডিসি? স্যার ডিসি আর হচ্ছে গিয়া ডিবি তো সমান হবে। ডিসি আর কত? ডিবি। আর ডিবি? জি স্যার।
ডিসি, আপনি কি ডিসি আর ডিবি বলতেছেন? জি স্যার, সমান হবে না স্যার? ডিসি আর হচ্ছে ডিবি কিভাবে সমান হয়? ডিসি আর ডিবি এটা দেখতেছেন না, দূরত্ব তো বেশি, এটা কিভাবে সমান হয়? ডিসির মান কত আসছে আমার 50 না, আর ডিবির মান কত আসছিল 10√3। সমান হবে না। সমান কিভাবে হয়? আমার আপনি একটা জিনিস চিন্তা করেন যে ডিসি হচ্ছে কি আমার এতটুকু দূরত্ব, ডিসি মানে ডিবি, আর ডিসি হচ্ছে আমার এইটুকু দূরত্ব, তাহলে তো কিভাবে সমান হয়? সমান তো হবে না। সরি স্যার, আমি বলতে ভুল করেছি। ইসি স্যার, ইসি আর ডিবি সমান হবে। ইসি আর ডিবি, আচ্ছা আমরা দেখি। ইসি হচ্ছে কত, এইটা। এভাবে সেম ভাবে যদি আমরা এরকম একটা সমকোণী ত্রিভুজ তৈরি করি, তাহলে এটা হচ্ছে কি আমার বিসি এর মান কত আসে, হোল রুট 30² + 20², তাই না? তাহলে 30² + 20² কত স্যার আসে? এটাও 10√3 10√3 আসবে, 10√30 আসবে। 10√3। স্যার বলতে ভুল করেছিলাম স্যার, আচ্ছা ইসি আচ্ছা, আর হুম হুম। ডিবি হবে। তাহলে দেখেন এখানে আমার আসতেছে কত, 10√3, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের মান আসলো এটা। তাহলে এখান থেকে কিন্তু আমরা কি করতে পারি, জিএমডি, তাহলে দেখেন আমরা প্রত্যেকটার মান এখানে বসাই দিছি। তাহলে আলটিমেটলি আমাদের জিএমডি মান কত আসে দেখেন তো, কত আসে? তাহলে আসছে 30 × 10 × √3, 10 কত হচ্ছে √3, সরি এটা √3 না, এটা √13 হবে। হ্যাঁ, মানে আমি প্রত্যেকটা জায়গায় একটু ভুল করছি মেবি। এটা হচ্ছে এই যে ফার্স্টেরটা যেটা, সেটা হচ্ছে 10√13। তাহলে এখানেও সেম। এখন দেখেন তো কত আসে, 6, তাহলে হচ্ছে 30 × 10√13 10√13 √10 কত 13। তাহলে দেখেন কত আসে, বের করতে পারছেন কি জিএমডির মান? জিএমডির মান আসবে হচ্ছে আপনার 35.8। জিএমডির মান আসতেছে হচ্ছে তাহলে আমাদের 35.8। এবং এটা কত হবে, ইউনিটটা হবে, দেখেন আমরা সবকিছু এখানে ফিটে হিসাব করছি, তার মানে এটা ইউনিটটা হবে আমাদের ফিটে। তাহলে আমরা জিএমডির মানটা বের করলাম, বের করে কত আসলো 35.8 ফিট। জিএমডির মান কিন্তু আমরা বের করে ফেলছি। এখন জিএমআর এর মানটা বের করব। জিএমআর এর মানটা এখন দেখেন আমরা কিভাবে বের করতে পারি। জিএমআর মানটা আমরা, জিএমআর হচ্ছে নিজেদের মধ্যে, তাহলে আমরা ফার্স্টে রুট দিলাম। আমরা এখানে আমাকে নিজেদের বলতে আমরা এখানে এক্স সাইড কল্পনা করতেছি। তাহলে এক্স সাইড আমার কয়টা স্ট্যান্ড আছে, 3টা, তাহলে 3² করলে হচ্ছে 9। এবং এ তাহলে আমরা প্রত্যেকটা স্ট্যান্ডের জন্য নিজেদের মধ্যে দূরত্ব বের করবো। তাহলে এর জন্য আমার আসতেছে ডি এ এ। স্যার, রুটের উপর যে পাওয়ারটা দিতেছেন, এটা আসলে কি রকম করে নির্বাচন করা লাগে, এটা যদি আরেকবার বলতেন স্যার, দুইটার আচ্ছা, ক্ষেত্রেই। এখানে হচ্ছে যে দেখেন, এখানে হচ্ছে কি এক্স সাইড না, জি এক্স স্যার। সাইড, তার মানে এক্স সাইডের কথা চিন্তা করতেছি, তার মানে নিজেদের, জিএম আর নিজেদের কথা চিন্তা করতে, জিএম নিজেদের, তাহলে নিজেদের হচ্ছে কি এক্স সাইড। এক্স সাইডে কয়টা স্ট্যান্ড আছে, 3টা, তাই না? তিনটি। তাহলে থ্রি জি স্কোয়ার স্যার। করলে 9। আর জি জিএমডির বেলায় নিজেদের সাথে অপরটা চিন্তা করতে হয়। তাহলে এক্স হচ্ছে গিয়ে 3টা আছে, আর ওয়াই সাইড হচ্ছে 2টা, তাহলে 3 এবং 2 গুণ করলে 6। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, নো। তাহলে দেখেন এখন কি করতে হবে, নিজেদের মধ্যে প্রত্যেকটা স্ট্যান্ড থেকে অপরটা স্ট্যান্ডের দূরত্ব বের করতে হবে। তাহলে এ এর জন্য একটা ডি এ একটা ফ্যাক্টর আসবে, দেন এ থেকে আমার বি এর দূরত্ব সেটা হচ্ছে কত, ডি এ বি। দেন এ থেকে আবার সি এর দূরত্ব সেটা হচ্ছে কত, ডি এ সি। এইভাবে করে দেন আমরা হচ্ছে বি এর জন্য তাহলে হচ্ছে ডি বি বি, দেন হচ্ছে কত, ডি বি বি এ মানে হচ্ছে বি, সেম জিনিস। দেন বি থেকে আবার সি এর দূরত্ব, তাহলে ডি বি সি। বিসি। দেন আবার হচ্ছে সি এর জন্য তাহলে ডি সি সি। দেন হচ্ছে সি সিসি, থেকে এ বিসি দূরত্ব, আর এসি। তাহলে সি এ মানে হচ্ছে এসি, সেম কথা। দেন হচ্ছে আবার কত, বিসি। ঠিক আছে?
স্যার এই এ বি বি আর সি সি কেন স্যার? মানে আপনি এ বি বলেন আর বি এ বলেন নাকি না, দূরত্বই তো বোঝাচ্ছি। স্যার আমি হচ্ছে ওই ডি এ এর কথা বলেছি, একদম প্রথমটা। এ তো এটা সেন্টারই স্যার, এটা তাহলে আচ্ছা, হ্যাঁ জি স্যার। স্যার, এখানে আমরা কি বলছিলাম যে আমার আগে সাথে বুঝতে পারছি। আমরা কি বলছিলাম দেখেন, ওই আগে যদি সূত্রগুলো দেখেন, এখানে আর প্রাইম এ নামে একটা ফ্যাক্টর ছিল, সেখানে আর প্রাইম এ ছিল কত 0.7788 ইন্টু আর এ, তাই না? এবার জি আমরা স্যার। বলছিলাম এই আর প্রাইম এ মানে হচ্ছে ডি এ এ, তার মানে নিজের যেটা আমরা চিন্তা করতেছি ওই মানে নিজস্ব, ভেতরেরটা, ইন্টারনালটা। এই যে এখানে আমরা চিন্তা করতেছিলাম ফার্স্টে হচ্ছে এ স্ট্যান্ড, তাহলে এ স্ট্যান্ডের জন্য তার রেডিয়াসের জন্য একটা ফ্যাক্টর কাজ করে, সেটাকে আমরা বলতেছি আর প্রাইমে। ওকে ঠিক স্যার। আছে, তাহলে দেখেন ডি প্রাইম ডি এ সেটা হচ্ছে কত, ডি এ হচ্ছে কত, আমরা যদি ডি এ বলি তাহলে হচ্ছে 0.7, এখানে মানে হচ্ছে যে ডি এ মানে হচ্ছে এটা, তাহলে হচ্ছে এ এর জন্য, তাহলে এটা হচ্ছে কত 0.7788 ইন্টু কত, তার রেডিয়াস যত আসে সেটা সেটা, তাই না? 0.1। হ্যাঁ, তাহলে দেখেন এখানে যেরকম আছে, দেখেন এখানে আমরা কত বলছি যে এক্স সাইডে আমার যে কন্ডাক্টর গুলা আছে তিনটা, তা প্রত্যেকটা রেডিয়াস কত ছিল, 0.1 ইঞ্চ না? ইঞ্চি ছিল স্যার। হ্যাঁ, 0. কত ছিল 1 ইঞ্চ, তাই না? দেখেন ভালো করে, 0.1 ইঞ্চ, তাই না? জি স্যার। আচ্ছা, জি স্যার, এখন দেখেন ডি এ এ, এখন দেখেন ডিবিবি, ডিবিবি মানে কি, 0.7 ডিবিবি মানে হচ্ছে 0.7788 ইন্টু হচ্ছে কত 0.1 ইঞ্চ। আরবি, হ্যাঁ, এটা তো আরবি তাই না, ডিবিবি। জি স্যার। ঠিক তেমনি ভাবে আমরা লিখতে পারি ডিসিসির জন্য। তাহলে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা রেডিয়াস কি সমান না, জি স্যার, সমান। তাহলে ডি এ এন্ড ডিবি এন্ড ডিসিসি কি হবে, সমানই হবে। বুঝা গেছে? জি স্যার। তাহলে ডি এ এ ডিবিবি এবং ডিসিসি এটা সমানই হবে। তাহলে আমরা এদের জায়গায় আমরা একটু ইয়া লিখে দিই, আহ আচ্ছা এটা আমরা একটু মাথায় রাখি যে এই তিনটা সমান, এবং এগুলোকে আমরা একটু আলাদা করে লিখবো পরে। আচ্ছা, জিএমডি এর মানটা তো আপনারা নোট করছেন তাই না, তাহলে আমি এটা মুছে দিই। এখন দেখেন কি করব, এই জিএমআর এর মানটা বসাবো। আচ্ছা, তাহলে এখানে দেখেন আছে কত ডি এ এ, ডিবিবি এবং হচ্ছে ডিসিসি, এই তিনটা আমার হচ্ছে সমান। তাহলে দেখেন এটার মানে হচ্ছে কি, যে 0.77 কত 88 0.7788 গুণ করতে হয় কত রেডিয়াস দিয়ে, তাহলে রেডিয়াস কত 0.1 ইঞ্চ, তাই না? জি স্যার। কিন্তু এখানে একটা কথা আছে দেখেন, আমরা আগেরগুলো এখানে, ফিটে আছে স্যার। হ্যাঁ আমাদের সবগুলো ফিটে নিতে হবে, তাহলে ইঞ্চ থেকে ফিটে নিতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? তারপরে এটা আসবে হোল কিউব। দেখেন বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার, তিনটার জন্য স্যার। হ্যাঁ, তাহলে এই তিনটা কিন্তু আমাদের হয়ে গেল, তাহলে এটা আমরা একটু মুছে দিই এখান থেকে, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এখানে হয়ে গেল। আচ্ছা, ওকে। এখন দেখেন আমরা বলতেছি ডিএবি, তাই না? ডিএবি হচ্ছে কত 20, ডিএবি 20 ফিট স্যার। তাহলে এটা একটা, দেন ডিবি, তারপর ডিএসসি, ডিএসসিটা 40 ফিট। পড়ে, হ্যাঁ ওটা পড়ে যাচ্ছি, দেন ডিবিসি, ডিবিসি কত 20 না, এটাও 20, তাহলে স্যার, ডিএবিও 20, তারপরে বিসিও 20, এন্ড আরেকটা হচ্ছে কি দেখেন এরকম 20, তাহলে 20 আমার কয়টা আছে, চারটা না, 4টা। 1 2 3 4, তাহলে আমরা কত লিখতে পারি 20 টু দি পাওয়ার কত 4। 4, দেন ইন্টু হচ্ছে কত ডিএসসি, তাহলে ডিএসসি মানে হচ্ছে এই ফুলটা দূরত্ব, তার মানে 40, তাহলে 40 40 কত ফিট। হোল স্কয়ার। 40 দুইটা আছে স্যার। হ্যাঁ, তাহলে দেখেন
এটা আমরা যদি এখন ক্যালকুলেট করে দেখেন কত আসে। এটা ক্যালকুলেট করলে আপনারা পাবেন হচ্ছে 1.605 ফিট। দেখেন আপনারা ক্যালকুলেট করেন। এটা আসবে হচ্ছে 1.6055 আসে না, 1.603 সামথিং আসে আর কি, এরকম কম বেশি আসবে। তো দেখেন 1.603 ফিট। এখন এটা গেল, তাহলে কি আমরা জিএমডিও বের করছিলাম এবং জিএমআরও বের করছিলাম, তাই না? তাহলে কিন্তু আমরা এক্স সাইডের জন্য এলএক্স টা আমরা বের করতে পারবো। তাহলে এখানে জিএমডির জন্য আমরা বের করছিলাম কত মান, কত 58 জিএমডির জন্য আমরা বের করছিলাম কত 35.8 না 35.8 35.8, 5.8 তাই না? আর জিএমআর এর জন্য আমরা কত বের করছি, তাহলে যে দেখেন এখানে লেখা আছে 1.603। 1.603। তাহলে দেখেন এটাকে ক্যালকুলেট যদি আমরা করি, তাহলে এক্স এর মান কত আসে, 0.7411 ইন্টু লন 35.8 ডিভাইডেড বাই 1.603, এটা আসবে তাহলে আপনার 2.3। ঠিক আছে, দেখেন ঠিক আসছে কিনা। আপনারা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করেন। আমরা এখানে এই মাইল জিনিসটা বাদ দিয়ে আমরা নর্মালি আগে মাইলটা আমি আপনাদেরকে পরে দেখাবো, আমরা মাইলটা পরে করি, আমাদের আগে বেসিকটা ঠিক করি। সেটা হচ্ছে কি, দেখেন আমরা যদি মাইল না চিন্তা করে আমরা যদি ফার্স্ট ওই হেনরি পার মিটার নিয়ে চিন্তা করি, তাহলে কত আসে দেখেন। আর আমরা যেটা কত ছিল, 2 ইন্টু কত ছিল, 10 টু দি পাওয়ার 7 2 ইন্টু 10 টু দি পাওয়ার -7, তারপর কত ছিল লন জিএমডি বাই জিএমআর, তাই তো? দেখেন এটার ইউনিট কত ছিল, হেনরি পার মিটার তাহলে এটা ছিল হচ্ছে যে হেনরি পার মিটার 2 ইন্টু 10 দিয়ে, হ্যাঁ হেনরি পার মিটার, হেনরি পার মিটার ছিল, তাই না? তাহলে দেখেন আপনারা ফার্স্টে হেনরি পার মিটারের জন্য বের করেন। এখন দেখেন বের করলে কত আসে। বের করেন কত আসে, কত আসবে, আসলে আপনার আসবে হচ্ছে যে কত আসবে 6.21 ইন্টু 10 টু দি পাওয়ার -7 হেনরি পার মিটার। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এক্স সাইডের যে ইন্ডাকটেন্স সেটা কিন্তু আমরা বের করে ফেলছি। ঠিক আছে, এক্স সাইডের ইন্ডাকটেন্সটা কিন্তু আমরা বের করে ফেলছি। এখন জাস্ট একটা হয়েছে, আমাদের একটা পোর্শন হয়েছে, আমাদের কোশ্চেনে বলা ছিল যে ফাইন্ড দ্য ইন্ডাকটেন্স ডিউ টু সার্কিট ইন ইচ সাইড। ইচ সাইড বলতে এখানে আমাদের একটা সাইড আছে, তার মানে শুধু আমরা এক্স সাইড বের করতে পারছি। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে যে ওয়াই সাইডও আমরা বের করব। তাহলে এখন ওয়াই সাইডটা আমরা কিভাবে বের করতে পারি, সেম ভাবে বের করবো স্যার। হ্যাঁ দেখেন ওয়াই সাইডটা আমরা কিভাবে করি, এখন একটু চিন্তা করে দেখেন তো, এখানে কি আমাদের জিএমডির মানের কোনো চেঞ্জ হবে? দেখেন জিএমডি বলতে কি বুঝাচ্ছি, প্রতিটার সাথে প্রতিটারই দূরত্ব স্যার। হ্যাঁ একটু দাঁড়ান দেখাচ্ছি আপনাকে। তাহলে জিএমডি হচ্ছে কি, দেখেন এখন হচ্ছে যে যেহেতু ওয়াই সাইড, তার মানে এখন ওয়াই সাইডটা হচ্ছে আমাদের নিজের সাইড, তাই না? এখন
এটা থেকে প্রত্যেকটা দূরত্ব, তার মানে ডি থেকে এ এর দূরত্ব, ডি থেকে বি এর দূরত্ব, দেন আবার ডি থেকে সি এর দূরত্ব। এটা হয়ে গেলে দেন আমাকে করতে হবে আবার ই এর ক্ষেত্রে চিন্তা করতে হবে, ই থেকে এ এর দূরত্ব, ই থেকে বি এর দূরত্ব, এবং ই থেকে কিসের দূরত্ব, সি এর দূরত্ব। তাহলে আপনি যদি এইভাবে ওই সূত্রটা ইয়ে করেন তাহলে আপনার আসবে কত, এটা 2 এবং 3, তাহলে 6 রুট দিয়ে আপনাকে এভাবে প্রত্যেকটা দূরত্বের সাথে চিন্তা করতে হবে। আর আপনি যদি নর্মালি এভাবে করেন দেখবেন যে জিএমডির কোনো চেঞ্জ হবে না, সেম ভাবে জিএমডির যে মান সেটা সেমই থাকবে। তাহলে জিএমডির মান হচ্ছে কত, 35 আমরা পয়েন্ট আগে যেটা বের করছিলাম সেটাই, তাহলে 35.8 ফিট। ফিট। এখন জিএমআর এর মানটা চেঞ্জ হবে কারণ এখানে জিএমটা একই রকম না। দুইটা আছে এখানে। তাহলে জিএমআর টা চিন্তা করেন, তাহলে এখানে হচ্ছে কত, দুইটা, তাহলে 4 4 হোল রুট হচ্ছে ডি 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 ইন্টু ডি ডিই, দেন হচ্ছে ডি ই দেন হচ্ছে ডি ডিই। এখন এই সাইডে যেটা বলছিলাম ওয়াই সাইডে আমাদের হচ্ছে কি রেডিয়াসটা কত বলা হয়েছে দেখেন, 0.2 ইঞ্চি। 0.2 ইঞ্চ। তার মানে এখানে আমরা ডিডি বলি আর ডিই যেটাই বলি না কেন দুইটাই সমান, এবং সেটার মান হচ্ছে কত দেখেন, ডিডিই অথবা 0.7788 ইনটু সেটা হচ্ছে 0.7788 ইন্টু রেডিয়াস, তাই না? রেডিয়াস হচ্ছে 0.2 ডিভাইডেড বাই কত করব, 12, তাই না? এটা 0.12 করলে আমাদের হচ্ছে ফিট আসবে। তাহলে এখানে দেখেন ডিডিডি এবং ডিডিই দুইটা আছে, মানে ডিডিডি আর হচ্ছে কত ডিই হবে, এবং দুইটার মানে আমাদের কিন্তু সেম, ডিডিডি এবং ডিই দুইটার মানে কিন্তু আমাদের সেম। তাহলে এখানে আমাদের দুইটা আছে, তার মানে এই দুইটা গুণ করলে আমাদের এখানে স্কোয়ার চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি কিরকম দেখেন, এটার সমান আমরা লিখতে পারি 0.7788 ইন্টু হচ্ছে কত 0.2 0.2 উপর স্কয়ার বাই 12 হোল স্কয়ার। তাহলে এই দুইটা আমাদের হয়ে গেল। 20 স্কয়ার। এখন আমাদের আছে ডিই এবং ডিই, তাই না? তাহলে ডি থেকে ই এর দূরত্ব কত, 20 ফিট 20 স্কয়ার। হ্যাঁ 20 স্কয়ার। এখন এটাকে বের করেন দেখেন কত আসে। এই 20 উপর স্কয়ারটা কেন? দুইটা আছে। দুইটা ছিল তো, ডিই Sorry. এবং ডিই দুইটা ছিল। এখানে আমার মান আসবে দেখেন, বের করলে আসবে হচ্ছে যে 0.509 ফিট। তাহলে কত আসলো, 0.509 ফিট। তাহলে জিএমডি বাই জিএমআর এটা আসলো। তাহলে ঠিক সেম ভাবে আমরা যদি তাহলে এলওয়াই বের করতে চাই সেটা হবে কত, 2 ইন্টু 10⁻⁷ লন ওয়াই এর জন্য যে জিএমডি সেটা, ওয়াই এর জন্য যে জিএমআর সেটা, এটার ইউনিটটা হচ্ছে হেনরি পার মিটার। তাহলে মানগুলো এখন বসান, জিএমডির মান কত আসছিল, সেটা হচ্ছে যে 35.8, এবং জিএমডির মান কত, জিএমআর মান হচ্ছে 5.509। তো বসিয়ে দেখেন কত আসে, ইন্টু 10⁻⁷ ইন্টু লন 35.8 ডিভাইডেড বাই হচ্ছে কত 0.509। তাহলে এটা আমার আসতেছে হচ্ছে কত দেখেন, এটা আমার আসতেছে হচ্ছে 8.5 ইন্টু 10⁻⁷। এটা ছিল, তাহলে আমরা ইচ সাইড এটা বের করে ফেললাম, এক্স সাইড এবং ওয়াই সাইড দুইটারই আমরা বের করে ফেলছি। তাহলে এখন আমাকে বের করতে আবার কি বলছে, টোটাল সিস্টেমের। তাহলে টোটাল সিস্টেমের হচ্ছে এল, এল হচ্ছে কত, এল এক্স প্লাস হচ্ছে কত এল ওয়াই। তাহলে এল এক্স প্লাস এল ওয়াই যোগ করে দেবেন তাহলেই হবে, ঠিক আছে।
জি স্যার। তাহলে এভাবে এটা স্যার, হচ্ছে জি আমাদের স্যার। যে টোটাল আসবে সেটা হচ্ছে মিলি হেনরি পার মিটারে আসবে আমাদের টোটাল স্যার রেজাল্ট। মিলি হেনরিতে কেন আসবে স্যার? হেনরি পার মিটার আসবে না? সরি হেনরি পার মিটার, এটা আমাদের আসবে হচ্ছে হেনরি পার মিটারে, হেনরি পার মিটার। তাহলে দেখেন এটা ছিল আমাদের একটা ডিফিকাল্ট ম্যাথ, এটা মোটামুটি বড় আছে, দেখেন দুইটা সাইড ছিল, আমরা হচ্ছে এটা পুরাটাই আলটিমেটলি গত ক্লাসে যে থিওরিটা সেই থিওরিটা আমাদের কাজে লাগাইছি। ম্যাথটা বড় হইলেও স্যার একটু ইজি টাইপের আছে স্যার। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের এরকম একটা ম্যাথ, তো আমরা এটা ম্যাথটা দেখলাম, দেখেন তো আমরা সামনে আরো ম্যাথ দেখবো। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, এই স্যার বলেন। একক কনভার্টারের ক্ষেত্রে কি কি এককে থাকতে পারে? যেমন স্যার যেমন বললেন যে স্যার মাইলে থাকতে পারে বা আরো অন্য কোনো কনভার্টার থাকতে পারে। একটা তো হচ্ছে যে আমরা করলাম কত, যে হেনরি পার মিটার করলাম না, জি তো স্যার। আরেকটা হচ্ছে যে মিলি হেনরি পার কিলোমিটারে থাকতে পারে। হ্যাঁ, এটা আমরা দেখবো, যখন দেখবো তখন বুঝতে পারবেন। হ্যাঁ, তো আমাদের সামনে আরো ওকে ম্যাথ স্যার। আসবে। তো আজকে আমরা একটা টাইপের ম্যাথ করলাম, আমরা নেক্সট ক্লাসে আরো করব। তো আমরা আজকে একটু আরেকটা টপিক পড়বো। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমরা হচ্ছে যে গত ক্লাসে এই পর্যন্ত এই টপিকটা কিন্তু আমরা পড়ে ফেলছিলাম, তাই না? কম্পোজিট কন্ডাক্টর। তাহলে আমরা আজকে যে বান্ডেল কন্ডাক্টর নিটা ছোট্ট করে আলোচনা করব, বান্ডেল কন্ডাক্টরের জন্য কিভাবে ম্যাথ হয় বা ওগুলো আমরা হচ্ছে দেখবো পরে। দেখেন বান্ডেল কন্ডাক্টর কাকে বলে সেটা আমরা একটু সবার ফার্স্টে জানা দরকার। তো বান্ডেল কন্ডাক্টর কি বলছে, দেখেন বান্ডেল কন্ডাক্টর ইজ এ কন্ডাক্টর। বান্ডেল কন্ডাক্টর হচ্ছে একটা কন্ডাক্টর যেখানে হচ্ছে কি আমার সাব কন্ডাক্টর থাকে, এখানে সাব কন্ডাক্টর থাকে, তার মানে এটা হচ্ছে আমার পুরোটা একটা কন্ডাক্টর, তাই না? তার মানে এখানে কয়টা সাব কন্ডাক্টর আছে? একটা, হচ্ছে দুইটা, তারা পরস্পর একটা দুইটা। ডি দূরত্বে আছে। তার মানে আমরা এটা হচ্ছে পুরো পার ফেজে কাজ করতেছে, তার মানে আমরা বলতে পারি যে একটা বান্ডেল কন্ডাক্টর হচ্ছে আমার বান্ডেল কন্ডাক্টর কনসিস্ট অফ টু অর মোর দেন টু সাব কন্ডাক্টরস ইউজড অ্যাজ ওয়ান ফেজ কন্ডাক্টর। পুরোটা একটা সিঙ্গেল ফেজ কন্ডাক্টর হিসেবে কাজ করে। ঠিক তেমনি ভাবে এইটা যদি আমি একটা কন্ডাক্টর চিন্তা করি, তাহলে দেখেন এই কন্ডাক্টরে আমার কয়টা সাব কন্ডাক্টর আছে? তিনটা, তাই না? তিনটা, এবং তারা জি পরস্পর স্যার। থেকে ডি দূরত্বে আছে। ঠিক এখানে এই জন্য এখানে বলা হয়েছে, দেখেন এটা হচ্ছে 2 কন্ডাক্টর বান্ডেল, এটা হচ্ছে 3 কন্ডাক্টর বান্ডেল। আবার এই প্রত্যেকটা সাব কন্ডাক্টরের মধ্যে ওটা আলাদা ব্যাপার, ওটা বান্ডেল কন্ডাক্টরের সাথে মিশে লাভ দেয়, ওটা আমি পরে যখন ম্যাথ করবো তখন দেখাবো। এটা গেল 2 কন্ডাক্টর বান্ডেল, এটা হচ্ছে 3 কন্ডাক্টর বান্ডেল, আর এটা হচ্ছে যে 4 কন্ডাক্টর বান্ডেল। 4 কন্ডাক্টর বান্ডেল হচ্ছে দেখেন কি, কারণ এখানে এটা যে পুরোটাকে যদি আমি একটা কন্ডাক্টর চিন্তা করি, তাহলে এখানে আমার কয়টা কয়টা কন্ডাক্টর আছে? সাব কন্ডাক্টর চারটা। চারটা। 1 2 3 4, তার মানে চারটা সাব কন্ডাক্টর মিলে একটা কন্ডাক্টর তৈরি হয়েছে, তার মানে এটাকে আমরা বলতেছি 4 কন্ডাক্টর বান্ডেল। এবং এই সব যে বান্ডেল কন্ডাক্টর এগুলো হচ্ছে যে হায়ার ভোল্টেজে ব্যবহার করা হয়, যেহেতু এখানে আমার কি কন্ডাক্টরের মধ্যে আবার সাব কন্ডাক্টর থাকে, তার মানে এগুলোকে আমরা হায়ার ভোল্টেজে ব্যবহার করি। সাধারণত 220 কেভির চেয়ে বেশি ভোল্টেজের জন্য বান্ডেল কন্ডাক্টর ইউজ করা হয়। এবং এখানে কিছু অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজগুলো দেখেন। অ্যাডভান্টেজগুলো কি বলছে, যে করোনা ইফেক্টটা রিডিউস হয় এবং স্কিন ইফেক্টটাও রিডিউস হয়, এবং ক্যাপাসিটিভ এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের যে ইফেক্টটা সেটা কম হয়, এবং আপনার ভোল্টেজ রেগুলেশন মানে হচ্ছে আপনি ভোল্টেজ রেগুলেশন মানে হচ্ছে কি, যে আপনার রিসিভিং এন্ডের ভোল্টেজ এবং সেন্ডিং এন্ডের ভোল্টেজের মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা হচ্ছে কি কি বলছে, যে ভোল্টেজ রেগুলেশনটা ভালো হয়। এর মানে হচ্ছে কি, যে আপনার সেন্ডিং এন্ডের ভোল্টেজ এবং রিসিভিং এন্ডের ভোল্টেজের মধ্যে ডিফারেন্সটা খুবই কম হয়, খুবই অল্প পরিমাণ লস হয়, যে কারণে বলছে যে ভালো ভোল্টেজ রেগুলেশন দিচ্ছে, এবং এফিসিয়েন্সিটাও আমার কি হয়, ভালো হয়। যেহেতু আমার লস কম হচ্ছে, ভোল্টেজের লস কম হচ্ছে, তার মানে কি অবশ্যই ভোল্টেজের এফিসিয়েন্সি কি হবে, বেটার হবে। হাই হবে।
এখন দেখেন আমরা হচ্ছে যে এই যে আমরা আপনাদের সাথে যে পিডিএফটা মানে শেয়ার করা আছে, সেই পিডিএফ এর একটা লাস্ট টপিক হচ্ছে ট্রান্সপোজিশন টেকনিক। হ্যাঁ, ট্রান্সপোজিশন টেকনিক। তো ট্রান্সপোজিশন টেকনিকটা কি আমি যদি আপনাকে একটু সহজভাবে বলি। আচ্ছা, এখন দেখেন আপনি একটা লাইন চিন্তা করেন। লাইনে ধরেন তিনটা তার আছে। এই একটা লাইনে ধরেন তিনটা তার আছে। এই একটা তার, এই একটা তার, আর এই একটা তার। এখন তিনটা তার যদি পরস্পর থেকে যে দূরত্ব থাকে, মানে ধরেন এই তারকে আমি এটা বলতেছি, এই তারকে আমি বলতেছি এটা, আর এই তারকে আমি বলতেছি এটা। তাহলে দেখেন এই তিনটা তার আমার পরস্পরের থেকে সেম দূরত্বে আছে। ধরেন একটা সার্টেন ডিস্টেন্স আমরা বললাম ডি। এই তিনটা তার যদি পরস্পর, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, 1 2 3, তিনটা তার পরস্পর থেকে সেম দূরত্বে আছে। আমরা বললাম যে তিনটা তারের মধ্যে পরস্পর দূরত্ব হচ্ছে ডি এবং সেম দূরত্বে আছে। এখন সেম দূরত্বে আছে মানে এদের মধ্যে যে ক্যাপাসিটেন্স, ঠিক আছে, আমি বলতেছি দেখেন ট্রান্সপোজিশন টেকনিক কিন্তু দুইটার জন্য কাজে, ক্যাপাসিটেন্স এবং ইন্ডাকটেন্স। যদিও আমরা এখন ইন্ডাকটেন্স পড়তেছি, বাট এটা দুইটার জন্য কাজে দিবে। হ্যাঁ, তো এই এখানে কি হয় যে আপনার ডিস্টেন্স, তারগুলোর মধ্যে পরস্পর দূরত্ব সমান হওয়ার কারণে আমাদের কি হবে, ক্যাপাসিটিভ এবং ইন্ডাকটেন্সের যে ভ্যালুটা প্রত্যেকটা তারে, যে ক্যাপাসিটেন্স বা প্রত্যেকটা লাইনে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সের ভ্যালু কি হবে, সমান হবে। কারণ আপনি যদি একটা চিন্তা করেন যে আমার যদি প্রত্যেকটা লাইনে লোডের পরিমাণ সমান হইতো, থ্রি ফেজ সিস্টেম পড়ছেন না? জি স্যার। থ্রি ফেজে কি হইতো যে আপনার যদি লোড গুলা ব্যালেন্সড না হইতো, তাহলে কি হইতো, আমার ব্যালেন্স সার্কিট তৈরি হইতো না। মানে হচ্ছে কি, পার ফেজে যদি আপনার লোড সমান না হয়, তাহলে ওটাকে আমরা কি বলি, আনব্যালেন্স সার্কিট না? জি স্যার, আনব্যালেন্স। হ্যাঁ, আর পার ফেজে যদি ভোল্টেজ সমান হয়, তাহলে আমরা কি বলি, ব্যালেন্স সার্কিট। কারণ আমরা সবসময় সার্কিটটাকে কি রাখতে চাই, ব্যালেন্স রাখতে চাই না? তাহলে আমরা একে অপরের সাথে রিলেট করতে পারি, রিলেশন নিয়ে আসতে পারি, তাই না? আর যদি ব্যালেন্স সার্কিট না হয়, তাহলে আমার এক এক লাইনে ভোল্টেজের ড্রপের পরিমাণ কি হবে, ভিন্ন হবে। কারণ আমার ভিন্ন প্রত্যেকটা ভিন্ন লাইন হবে। ভিন্ন ভিন্ন হবে, কারণ আমার প্রত্যেকটা লাইনে ভোল্টেজ ড্রপের পরিমাণ সমান হয় না। কোনোটাতে হচ্ছে কম, কোনোটাতে হচ্ছে বেশি। এতে করে হচ্ছে যে আমার সিস্টেমে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। তো এই কারণে কি করা হয়, সার্কিটটাকে ব্যালেন্স রাখার চেষ্টা করা হয়। তার মানে পার ফেজে আমার যখন রেজিস্ট্যান্সের মান, বা আমরা যদি নর্মালি বলি যে কি ইম্পিডেন্সের মান যদি সমান হয়, তাহলে হচ্ছে কি আমার ব্যালেন্স সার্কিট তৈরি হবে। তো ইম্পিডেন্সের মধ্যে রয়েছে আমার রেজিস্টিভ ভ্যালু এবং হচ্ছে কি রিঅ্যাক্টিভ এবং ক্যাপাসিটিভ ভ্যালু। এখন এখানে তো গেল যে রেজিস্টিভ ভ্যালু। ঠিক তেমনি ভাবে আমি বলতেছি, যদি এইভাবে আমাদের তিনটা তারের মধ্যে পরস্পর দূরত্ব যদি সমান হয়, তাহলে হচ্ছে কি তারা যে পরিমাণ ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সের যে ইফেক্টটা তৈরি করবে, সেটা আমার পরস্পর সমান হবে। যার ফলে কি হবে, আমার একটা ব্যালেন্স সার্কিট তৈরি হবে। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। এখন যদি সামহাও কোনো ভাবে আমার হচ্ছে কি আমাদের দেশের যে অবস্থা, কোনো সময় মানে আমাদের দেশের প্রেক্ষিতে চিন্তা করলে হবে না, এটা ইচ্ছা মতো একটা লাইন টেনে দিলেই হলো। ঠিক আছে, ব্যালেন্সড হোক আর আনব্যালেন্সড হোক, কোনো ধার ধারে না। যদি সুযোগ থাকে, এখানে একটা তার থাকে, তার তাহলে তার এখান থেকে একটা তার প্যাঁচা এইভাবে এইভাবে আরেকটা দিবে। তো ওটা বাদ। তো আমরা যেটা করব দেখেন, যদি কোনোভাবে ধরেন কি বললাম যে তিনটা তারের মধ্যে দূরত্ব সমান না, ধরেন এখান থেকে আমার একটা, এখানে আমরা এক নাম্বার কন্ডাক্টর, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কন্ডাক্টর, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কন্ডাক্টর। এখন 1 নাম্বার থেকে 2 নাম্বার কন্ডাক্টরের দূরত্ব হচ্ছে যে 1 নাম্বার কন্ডাক্টর থেকে 2 নাম্বার কন্ডাক্টরের দূরত্ব ধরলাম আমি D12। 1 নাম্বার কন্ডাক্টর থেকে 3 নাম্বার কন্ডাক্টরের যে দূরত্ব, সেটাকে আমি বললাম D13, এবং 2 নাম্বার থেকে 3 এর মধ্যে যে দূরত্ব, সেটাকে আমি বললাম D23। আচ্ছা, তাহলে কি হচ্ছে একটু দেখেন। তাহলে যেটা হইতেছে, তাহলে তিনটা তারের মধ্যে বা তিনটা কন্ডাক্টরের মধ্যে পরস্পর দূরত্ব কি হচ্ছে আমার, তাহলে সমান না, তাই না? সমান না। তার মানে কি এটা আমার একটা আনব্যালেন্স
কি করবে, সার্কিট আনব্যালেন্স সিস্টেম তৈরি করবে, তাই না? সিস্টেম। হ্যাঁ, জি স্যার। বা আনব্যালেন্স সার্কিট যেটা বলেন, তো এটা তৈরি করবে। তাহলে যদি এরকম তৈরি করে তাহলে কি হবে, তাহলে আনব্যালেন্স সিস্টেম যদি তৈরি হয়, তো আমরা এখান থেকে কিভাবে ব্যালেন্স সিস্টেম নিয়ে আসতে পারি? তাহলে দেখেন, ধরেন এখানে এটা ধরেন 1 নাম্বার পজিশন, যেখানে ফার্স্টে ছিল 1 নাম্বার কন্ডাক্টর, ঠিক আছে? কারণ এখানে ছিল 2 নাম্বার পজিশন, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পজিশন, এগুলোকে আমরা পজিশন বললাম। এবং কন্ডাক্টরে আমি আলাদা একটু নাম দিচ্ছি। এই কন্ডাক্টরকে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা পজিশনটা হচ্ছে 1 নাম্বার, এবং এই কন্ডাক্টরকে আমি সাপোজ ধরেন এটাকে আমি বললাম এ কন্ডাক্টর, এই কন্ডাক্টরকে আমি বললাম বি কন্ডাক্টর, এবং এই কন্ডাক্টরকে আমি বললাম সি কন্ডাক্টর, ঠিক আছে? তাহলে দেখেন, আমরা যদি যেহেতু কন্ডাক্টর থেকে পরস্পরের দূরত্ব এখানে কি হচ্ছে, সমান হচ্ছে না, কারণ এক একটা লোকেশন বা এক একটা পজিশন থেকে আরেকটা পজিশনের দূরত্ব আমার হচ্ছে কি সমান না। তো এইভাবে যদি হয় তাহলে আমরা আনব্যালেন্স সিস্টেম তৈরি হবে। তো এই অবস্থায় আমি একটা সিস্টেমকে কিভাবে ব্যালেন্স সিস্টেমে তৈরি করে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে কি, ধরেন আমার হচ্ছে সেন্ডিং এন্ড এখানে, আমার হচ্ছে রিসিভিং এন্ড এদিকে, তাহলে আমাদের মাঝে দূরত্ব থাকছে এতটুকু। তো এই দূরত্বটাকে আমরা কি করব, পিরিয়ডিক্যালি 3 ভাগে ভাগ করব। 3 ভাগে ভাগ করে কি করব, ধরেন এটা হচ্ছে আমার পজিশন 1, এটাকে আমরা বলতেছি পজিশন 1, এটাকে আমরা বলতেছি পজিশন 2, এটাকে আমরা বলতেছি পজিশন 3। এখানে এইটাকে, এটা হচ্ছে পজিশন 1, এটা হচ্ছে পজিশন 2, এটা হচ্ছে পজিশন 3, যেখানে যে 1 2 1 2 এবং 3 দ্বারা যেভাবে নির্দেশ করা হয়েছে। এখন ধরেন ফার্স্টে কি ছিল, 1 নম্বর পজিশনে কি ছিল, 1 নম্বর কন্ডাক্টর না, এ নাম্বার কন্ডাক্টর। তাহলে ধরলাম যে এ কন্ডাক্টর আছে এখানে। 2 নম্বর পজিশনে, এই 2 নম্বর পজিশনে কোন কন্ডাক্টর আছে, বি না? তাহলে বি দিলাম। এবং 3 নম্বর পজিশনে আমার আছে সি কন্ডাক্টর, তাহলে এখানে আমি সি দিলাম। এরপর কি করলাম, যেহেতু আমরা 3টা ভাগে ভাগ করব পুরা মধ্যবর্তী ডিস্টেন্সটাকে, এরপর আমরা হচ্ছে কি, এবং 3টা ভাগ সেটা কিন্তু সমান হবে, ঠিক আছে? 3টা ভাগ সমান হবে। তার মানে হচ্ছে কি, যদি আমাদের মধ্যে 150 কিলোমিটার দূরত্ব হয়, তাহলে আমাদের যদি এটাকে 3টা সমান ভাগে ভাগ করি, তাহলে কি হবে, প্রত্যেকটা ভাগ 50 কিলোমিটার করে পড়ে, তাই না? মানে 3টা সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে ভাগ করে কি করলাম, দেখেন এতটুকু পজিশনে আমরা এইভাবে কন্ডাক্টরটা রাখলাম। তারপরে কি করব, এটা ধরেন 50 কিলোমিটার ছিল, দেন পরের যে 50 কিলোমিটার সেটাকে আমরা জাস্ট একটু ইন্টারচেঞ্জ করে দেব। এটাকে বি, এ কন্ডাক্টরটাকে আগে ছিল পজিশন 1-এ, এখন এটাকে কি করলাম পজিশন 2-তে নিয়ে আসলাম। বি কন্ডাক্টরকে পজিশন 3 কন্ডাক্টরে নিয়ে গেলাম, এবং সি কন্ডাক্টরকে পজিশন 3-তে নিয়ে গেলাম। তাহলে এখন এটা হচ্ছে এ, কারণ এটাকে আমি এখানে নিয়ে আসছি, বি কন্ডাক্টরকে এখানে নিয়ে আসছি, এবং সি কন্ডাক্টরকে এখানে নিয়ে আসছি। তাহলে এটা ছিল আমাদের 50 কিলোমিটার, এটাকে আমরা কি করলাম 50 কিলোমিটারে নিয়ে আসলাম, সমান দূরত্ব। দেন আমরা কি করলাম, এর পরের বাকি যে 50 সেটাকে আমরা আরেকবার ইন্টারচেঞ্জ করে দেব। তাহলে আগে ছিল এ এখানে, দেন আমরা পজিশন 2-তে ছিল, এখন আমরা এটাকে পজিশন 3-তে নিয়ে আসলাম। আগে বি ছিল পজিশন 2, দেন আমরা 3, দেন আমরা এটাকে কি করলাম পজিশন 1-এ নিয়ে চলে আসলাম। এবং সিটা ছিল 3, দেন আমরা করে কোথায় নিয়েছিলাম 1-এ, দেন এখন আমরা এটাকে 2-তে নিয়ে আসলাম। এখন দেখেন এটা ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের সেন্ডিং এন্ড, এটা হচ্ছে আমরা রিসিভিং এন্ড। তাহলে দেখেন আমরা এই প্রত্যেক এই যে এদের মধ্যবর্তী যে দূরত্বটা ছিল সেটা আমরা সমান 3টা ভাগে ভাগ করছি। এবং আপনি যদি একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা কন্ডাক্টর কি আমার প্রত্যেকটা পজিশনে এখন ছিল না, দেখেন এ কন্ডাক্টর একবার পজিশন এতে আছে, দেন আরেকবার পজিশন 2-তে গেল, এবং এটা কি হচ্ছে পজিশন 3-তে গেল না? ঠিক তেমনি বি কন্ডাক্টর একবার পজিশন 2-তে ছিল, দেন আবার পজিশন 3-তে গেছে, দেন আবার কত ছিল পজিশন 1-এ চলে গেছে। মানে প্রত্যেকটা কন্ডাক্টর আমার একবার করে হলেও প্রত্যেকটা পজিশনে গেছে এবং সমান সময় ধরে ছিল। তার মানে এইভাবে যদি আমরা করি, তাহলে তাহলে এইভাবে হচ্ছে কি আমরা একটা আনব্যালেন্স যে সিস্টেমটা তৈরি হওয়ার কথা ছিল ওইটাকে আমরা কি করতে পারলাম, ব্যালেন্স একটা সিস্টেমে, এই সিস্টেমের মাধ্যমে আমরা হচ্ছে কি একটা ব্যালেন্স সিস্টেমে রূপান্তর করতে পারলাম। এর ফলে যেটা হবে যে আমাদের প্রত্যেকটা লাইনে ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকট্যান্সের পরিমাণ সমান হবে। এর ফলে হচ্ছে কি আমাদের একটা ব্যালেন্স সিস্টেম তৈরি হবে। বুঝা গেছে? তাহলে এখানে দেখেন এই কথাগুলো এখানে বলা রয়েছে যে প্রত্যেকটা পজিশনে এখানে ছিল এরকম, দেন এইভাবে এই যে আমি চিত্রটাই আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি, আমি যা বলছি সব কথাই এই পুরাটা প্যারাতে বলা আছে।
স্যার তাহলে স্যার তিনটা যদি সমান্তরাল একই রেখায় যাইতো তাহলে স্যার এক একটা মানে কন্ডাক্টরের ক্ষেত্রে এক এক রকম ক্যাপাসিট্যান্স ইন্ডাকটেন্স এসব তৈরি হইতো। হুম, হ্যাঁ যেহেতু তারা শুধুমাত্র একটা পজিশনে ছিল এবং প্রত্যেকটা পজিশনের মান আমার ডিফারেন্ট, এই কারণে আমরা কি স্যার এটা করছিলাম, আমরা কি করলাম যে পজিশন গুলাকে মানে আমরা কন্ডাক্টর গুলাকে ইন্টারচেঞ্জ করে দিছি। মানে আগে ছিল তাইলে যদি ওই প্যারালালি রাখতাম তাহলে ওই কন্ডাক্টর এটা শুধুমাত্র এ পজিশনে থাকতো, কিন্তু আমরা কি করলাম এই কন্ডাক্টর এটাকে একবার এ পজিশনে রাখছি যতটুকু সময়, ঠিক যতটুকু দূরত্বে, ঠিক ততটুকু সময় বা দূরত্বে আমরা হচ্ছে পজিশন 2 তে রাখছি, আবার দেন আবার পজিশন 3 তে রাখছি। মানে এ কন্ডাক্টর আমার তিনটা পজিশন জুড়ে আছে, ঠিক তেমনি বি কন্ডাক্টর আমার তিনটা পজিশন জুড়ে আছে, মানে প্রত্যেকটা পজিশন। সি কন্ডাক্টর আমার আরেকটা হচ্ছে কোশ্চেন ছিল তিনটা স্যার। পজিশন আছে। এই কারণে হচ্ছে আমার ব্যালেন্স সিস্টেম তৈরি হবে। হ্যাঁ বলেন। তো তিনটাতে প্যারালালি থাকলে আনব্যালেন্স কেন হয় স্যার? মানে কি কারণে আনব্যালেন্স হয়? দূরত্ব বা সমান না, ক্যাপাসিট্যান্স দূরত্ব সমান ছিল না একটা থেকে আরেকটা দূরত্ব। এই যে এখানে দেখেন একটা থেকে আরেকটা দূরত্ব সমান ছিল না, এই কারণে হচ্ছে আনব্যালেন্স সার্কিট তৈরি হইতো। তাহলে আমরা আনব্যালেন্সটাকে ব্যালেন্সে রূপান্তর করতেছি। হ্যাঁ এটাকে আমরা বলতেছি, এই টেকনিকটাকে আমরা বলতেছি ট্রান্সপোজিশন টেকনিক। বুঝে গেছে? জি স্যার। সবাই বুঝতে পারছেন? জি স্যার।